আওয়ামী লীগ নয়, দেশ বিক্রি করেছেন খালেদা জিয়া, এরশাদ আর জিয়া। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে ভারতের পণ্যের বাজারে পরিণত করেছিল তারা। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি আরও বলেন, ভারতকে ট্রানজিট দেয়ায় বাংলাদেশেরই উপকার হয়েছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের শেষ দিন ছিল বুধবার। জাতীয় সংসদে এই অধিবেশনের সমাপনী ভাষণ দেন সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আমাদের প্রবৃদ্ধির হার 6.75% বৃদ্ধি করব। ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া হয়েছে বলে বিএনপি ও নানা মহল থেকে সমালোচনার জবাব দিয়েই বক্তব্য শুরু করেন তিনি। মাননীয় স্পিকার, একটা কথা এখানে যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে, কোনো মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি। যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য, ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে, সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সৈন্য ফেরত চলে যায়। এর দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, এদেশকে ভারতের পণ্যের বাজারে পরিণত করেছিল বিএনপি। আমরা 2001-এ আসতে পারিনি, কারণ এখানে একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না। আমরা ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। বাংলাদেশ দিয়ে ভারতকে ট্রানজিট দেবার প্রসঙ্গে শেখ হাসিনা দাবি করেন, এতে বাংলাদেশের মানুষই উপকৃত হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে, কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। পরে অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে 19 দিনের বাজেট অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2024 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন 1431 বঙ্গাব্দের 19 আষাঢ় মোতাবেক 2024 খ্রিস্টাব্দের 3রা জুলাই রোজ বুধবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।